হ্যালো আমার প্রিয় শ্রোতারা, স্বাগতম লাভ টাইম উইথ তিশাতে। আজ আমরা কলকাতার দুর্গাপুজোর রঙিন জগতে ডুব দিচ্ছি, যেখানে মা দুর্গার আশীর্বাদে প্যান্ডেলের আলো, মার্কেটের ভিড় আর গঙ্গার হাওয়ায় লুকিয়ে আছে একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। নাম তার দুর্গাপূজার মার্কেট করতে গিয়ে প্রেম। এই গল্প শুরু হয় পুজোর কিছুদিন আগে, যখন কলকাতার রাস্তায় প্যান্ডেল তৈরি হচ্ছে, আলোর লাইট লাগানো হচ্ছে আর মানুষের মনে উৎসবের উত্তেজনা। তিশা একটা দুষ্টু মিষ্টি মেয়ে, পুজোর শপিংয়ে মগ্ন, কিন্তু তার জীবনে প্রেমের একটা ঝড় আসতে চলেছে। গল্পে আছে হাসি, রোম্যান্স, দুষ্টুমি আর একটা টুইস্ট যেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি থামতে পারবেন না। চলুন পুজোর মায়ায় ঢুকে পড়ি। 2025 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি, পুজোর কয়েকদিন আগে, কলকাতার আকাশে মেঘ জমছে, রাস্তায় প্যান্ডেলের কাঠামো উঠছে, আর মহালয়া 21 সেপ্টেম্বরের আগে আগে মানুষের মনে উত্তেজনা। তিশা, একটা 22 বছরের মেয়ে, তার বান্ধবী প্রিয়ার সাথে নিউ মার্কেটে শপিং করতে এসেছে। তিশার হাতে একটা লম্বা লিস্ট, লাল শাড়ি ষষ্ঠীর জন্য, সোনালি গয়না অষ্টমীর জন্য, আর পুজোর 5টা দিনের জন্য নতুন নতুন জুতো। তিশা দুষ্টুমি করে প্রিয়াকে বলল, প্রিয়া, এই পুজোয় আমি সবাইকে তাক লাগিয়ে দেব, মা দুর্গার মতো সুন্দর হয়ে প্যান্ডেল ঘুরব। প্রেম ওসব আমার জন্য না, শুধু শপিং আর মজা। প্রিয়া হেসে বলল, তিশা, পুজোর মায়ায় প্রেম এসে ধরা দেবে, দেখিস কোনো ছেলে তোর হাসিতেই পড়বে। তিশা হাসল, চ্যালেঞ্জ গ্রহণ, কিন্তু আমি তো ফ্রি পাচ্ছি। মার্কেটের ভিড়ে তিশা একটা গয়নার দোকানে ঝুমকো পছন্দ করছিল। দোকানদার বলল, দিদি, এটা অষ্টমীর জন্য পারফেক্ট। হঠাৎ তিশার সাথে ধাক্কা লাগলো একটা ছেলেটার হাত থেকে একটা প্যাকেট পড়ে গেল, ভেতরে একটা লাল শাড়ি। তিশা দুষ্টুমি করে বলল, এই মিস্টার, পুজোর ভিড়ে ধাক্কা মারছ কেন? এটা কার জন্য, বোনের না গার্লফ্রেন্ডের? ছেলেটা, অয়ন, 24 বছরের হ্যান্ডসাম ছেলে, লজ্জা পেয়ে বলল, সরি, আমার বোনের জন্য কিনছিলাম, পুজোর শপিংয়ে তো ভিড় লাগেই। তুমি ঠিক আছো? তিশা হেসে বলল, আমি তিশা, আর আমি সবসময় ঠিক থাকি। তুমি কে? পুজোর প্রিপারেশন কেমন চলছে? অয়ন হাসল, আমি অয়ন, আমার পুজো এবার স্পেশাল হবে, কারণ আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তিশা অবাক হয়ে বলল, কি সারপ্রাইজ, বলো না। অয়ন হাসল, পুজোর দিনে বলবো, কিন্তু তোমার ঝুম্বু ওটা খুব সুন্দর, যেন তোমার হাসির মতো। তিশার মুখ লাল হয়ে গেল। প্রিয়া পাশ থেকে কনুই দিয়ে ঠেলে বলল, তিশা, শুরু হয়ে গেল। তিশা হাসল, কিন্তু তার মনে একটা চমক লাগল। অয়নের চোখে কি যেন রহস্য ছিল। সেদিন মার্কেটে তারা অনেকক্ষণ আড্ডা দিল, পুজোর প্যান্ডেলের কথা, শপিংয়ের টিপস আর দুষ্টুমি করে একে অপরকে মজা করল। তিশা ভাবল, এই ছেলেটা অদ্ভুত কিন্তু মজার। পুজোর কিছুদিন আগে এই ধাক্কাটা তার জীবনে নতুন কিছু শুরু করল। 28 সেপ্টেম্বর, ষষ্ঠী। কলকাতার রাস্তায় প্যান্ডেলের আলো জ্বলে উঠেছে, মা দুর্গার মূর্তি উন্মোচিত হয়েছে, আর মানুষের মুখে হাসি। তিশা তার লাল শাড়ি পরে প্রিয়ার সাথে প্যান্ডেল ঘুরতে বেরিয়েছে। তার ঝুমকো ঝলমল করছে আর মনে অয়নের কথা ঘুরছে। প্রিয়া বলল, তিশা, আজ ষষ্ঠী, মা এসেছেন, তুই তো পুরো মা দুর্গার মতো লাগছিস। তিশা হেসে বলল, চল প্যান্ডেল দেখি, কিন্তু অয়নকে দেখলে কি করব? একটা বড় প্যান্ডেলে তিশা দেখল অয়ন ফুলের মালা বিক্রি করছে। তার হাতে জুই ফুলের মালা আর চোখে উত্তেজনা। তিশা দুষ্টুমি করে প্রিয়াকে বলল, দেখ ওই ফুলওয়ালা। সে অয়নের কাছে গিয়ে বলল, এই অয়ন, ষষ্ঠীর প্রথম দিনে ফুল বেচছ, আমাকে একটা স্পেশাল মালা দাও। অয়ন হাসল, তিশা, তোমাকে দেখে লাগছে যেন মা দুর্গার সাথে, এই মালাটা তোমার জন্য, ফ্রি, যদি আমার সাথে প্যান্ডেল ঘোরো। তিশা অবাক হয়ে বলল, এত সাহস, ঠিক আছে চলো। দুজনে প্যান্ডেল ঘুরল, মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করল, ঢাকের তালে নাচল আর দুষ্টুমি করে একে অপরকে মজা করল। অয়ন বলল, তিশা, পুজোর এই আলো তোমার চোখে প্রতিফলিত হচ্ছে। তিশা লজ্জা পেয়ে বলল, তুমি তো পুরো রোম্যান্টিক, কিন্তু তোমার সারপ্রাইজটা কি? অয়ন হাসল, পুজোর শেষে বলবো, কিন্তু আজ থেকে প্রতিদিন দেখা হবে। তিশা হাসল, দেখা যাক। প্রিয়া পাশ থেকে দেখে হাসল। তিশার মনে কৌতূহল, অয়নের রহস্য কি? ষষ্ঠীর রাতে তিশা বাড়ি ফিরে ভাবল, পুজোর প্রথম দিনেই এত মজা। 29 সেপ্টেম্বর, সপ্তমী। কলকাতার প্যান্ডেলগুলোতে পুজোর আয়োজন জমে উঠেছে। ধুনুচির নাচ, মা দুর্গার পুজো আর রাস্তায় মানুষের ভিড়। তিশা সকালে প্রিয়ার সাথে বেরিয়েছে, তার মনে অয়নের কথা। প্রিয়া বলল,
তিশা, আজ সপ্তমী, মজা করার দিন। অয়নকে দেখলে কি করবি? তিশা হেসে বলল, দুষ্টুমি করব। প্যান্ডেলে গিয়ে তিশা দেখল অয়ন ধুনুচির নাচের কাছে দাঁড়িয়ে। তিশা দুষ্টুমি করে বলল, এই অয়ন, সপ্তমীর নাচে জয়েন করো। অয়ন লজ্জা পেয়ে বলল, আমি নাচতে পারি না, কিন্তু তোমার সাথে হলে চেষ্টা করব। দুজনে ধুনুচি নিয়ে নাচল। তিশা দুষ্টুমি করে অয়নকে ঘুরিয়ে দিল। অয়ন হাসতে হাসতে বলল, তিশা, তুমি তো পুরো দুর্গার শক্তি। নাচের পর দুজনে প্যান্ডেলের পাশে বসে আড্ডা দিল। তিশা বলল, অয়ন, পুজোর এই মজা তো তোমার সাথে দ্বিগুণ, কিন্তু তোমার সারপ্রাইজটা কি? অন্য কোনো মেয়ের জন্য? অয়ন হাসল। একটা হিন্ট, এটা একটা মেয়ের জন্য যার হাসি পুজোর আলোর মতো। তিশার মনটা কেঁপে উঠল। সে ভাবল, এটা কি আমি? কিন্তু সে দুষ্টুমি করে বলল, তাহলে আমি জেলাস। অয়ন হাসল, কাল অষ্টমীতে দেখা হবে, আরও হিন্ট দেব। সপ্তমীর রাতে তিশা বাড়ি ফিরে প্রিয়াকে বলল, প্রিয়া, অয়নের রহস্য আমাকে কুড়ে খাচ্ছে। প্রিয়া হাসল, তিশা, প্রেম শুরু হয়েছে। তিশা হাসল, কিন্তু তার মনে কৌতূহল বাড়তে লাগল। 30 সেপ্টেম্বর অষ্টমী। কলকাতার প্যান্ডেলে কুমারী পুজো, মা দুর্গার অঞ্জলি আর রাতে আলোর রোশনাই। তিশা সকালে তার সোনালি গয়না পরে বেরিয়েছে। তার মনে অয়নের হিন্ট ঘুরছে। প্রিয়া বলল, তিশা, আজ অষ্টমী ভালোবাসার দিন, অয়নের সারপ্রাইজের হিন্ট পাবি। তিশা হেসে বলল, দেখি কি হয়। প্যান্ডেলে অয়ন তিশাকে দেখে হাসল। সে বলল, তিশা, আজ অষ্টমীর পুজোতে আমার সাথে অঞ্জলি দাও। দুজনে মা দুর্গার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিল। অয়ন তিশার হাতে একটা ছোট্ট ফুলের পাপড়ি দিয়ে বলল, এই হিন্ট, আমার সারপ্রাইজটা একটা মেয়ের জন্য, যে পুজোর মতো আমার জীবনকে আলো করে দিয়েছে। তিশা লজ্জা পেয়ে বলল, অয়ন, তুমি এত রোম্যান্টিক কেন? কিন্তু কে সেই মেয়ে? অয়ন হাসল, কাল নবমীতে আরও হিন্ট দেব, কিন্তু আজ রাতে গঙ্গার ধারে হাঁটব। রাতে গঙ্গার ধারে দুজনে হাঁটল। গঙ্গার জলে পুজোর আলোর প্রতিফলন, হাওয়ায় ফুলের গন্ধ। তিশা বলল, অয়ন, পুজোর এই মুহূর্ত তোমার সাথে স্পেশাল। অয়ন বলল, তিশা, তোমার চোখে পুজোর আলো দেখে আমার মন নেচে ওঠে। তিশার বুকটা ধক করে উঠল। সে দুষ্টুমি করে বলল, তুমি তো পুরো কবি। কিন্তু তার মনে কৌতূহল, সারপ্রাইজটা কি তার জন্য? অষ্টমীর রাত তিশাকে নতুন অনুভূতি দিল। 1 অক্টোবর, নবমী। কলকাতার প্যান্ডেলে সিঁদুর খেলা, মা দুর্গার সাথে বিদায়ের আবেগ, আর রাতে লাইটের শো। তিশা তার নতুন জুতো পরে বেরিয়েছে। তার মনে অয়নের হিন্ট। প্রিয়া বলল, তিশা, আজ নবমী, রহস্য উন্মোচনের দিন, অয়নের সারপ্রাইজ জেনে নে। তিশা হেসে বলল, দেখি কি হয়। প্যান্ডেলে অয়ন তিশাকে দেখে বলল, তিশা, আজ নবমীর সিঁদুর খেলায় জয়েন করো। দুজনে সিঁদুর খেলল। তিশা দুষ্টুমি করে অয়নের গালে সিঁদুর লাগিয়ে দিল। অয়ন হাসতে হাসতে বলল, তিশা, তুমি তো পুরো দুর্গার দুষ্টুমি। তিশা বলল, অয়ন, তোমার হিন্ট দাও, সেই মেয়েটা কে? অয়ন হাসল। হিন্ট, সে পুজোর শপিংয়ে আমার সাথে ধাক্কা খেয়েছে, আর তার হাসি আমার মন কেড়েছে। তিশার চোখ বড় হয়ে গেল। সে ভাবল, এটা আমি। কিন্তু সে বলল, তাহলে কাল দশমীতে সারপ্রাইজটা কি? অয়ন হাসল, আসবে। নবমীর রাতে দুজনে প্যান্ডেলের আলোর নিচে আড্ডা দিল। তিশা বলল, অয়ন, পুজোর এই 4টে দিন তোমার সাথে যেন স্বপ্ন। অয়ন বলল, তিশা, কাল দশমীতে স্বপ্ন সত্যি হবে। তিশার মনে কৌতূহলের ঝড়। সারপ্রাইজটা কি প্রপোজাল? 2 অক্টোবর, দশমী। কলকাতার রাস্তায় মা দুর্গার বিসর্জন, সিঁদুর খেলা আর বিদায়ের পানি। তিশা সকালে প্রিয়ার সাথে বেরিয়েছে। তার মনে অয়নের সারপ্রাইজ। প্রিয়া বলল, তিশা, আজ দশমী, শেষ দিন, অয়নের রহস্য উন্মোচন হবে। তিশা হেসে বলল, দেখি কি হয়। প্যান্ডেলে গিয়ে তিশা অয়নকে দেখেনি। তার ফোনে মেসেজ এলো, গঙ্গার ধারে এসো, সারপ্রাইজ অপেক্ষা করছে। তিশা দৌড়ে গঙ্গার ধারে গেল। সেখানে অয়ন একটা ছোট্ট প্যান্ডেল সাজিয়েছে, জুঁই ফুল, আলো আর মা দুর্গার ছোট্ট মূর্তি, মাঝখানে একটা বাক্স। তিশা অবাক হয়ে বলল, অয়ন, এটা কি? অয়ন লাজুক হাসি দিয়ে বলল, তিশা, পুজোর কিছুদিন আগে নিউ মার্কেটে তোমার সাথে ধাক্কা লাগার পর থেকে আমি তোমার হাসির পিছনে পড়েছি। ষষ্ঠীতে তোমাকে মালা দিয়েছি, সপ্তমীতে নাচ করেছি, অষ্টমীতে অঞ্জলি দিয়েছি, নবমীতে হিন্ট দিয়েছি। আমি ভয় পাচ্ছিলাম বলতে, কিন্তু পুজো আমাকে সাহস দিয়েছে। এই বাক্সে আমার মন, খোলো। তিশা বাক্স খুলল। ভেতরে একটা রিং আর চিঠি। তিশা, তুমি আমার পুজোর আনন্দ,
আমার সাথে থাকবে? তিশার চোখে পানি। সে বলল, অয়ন, আমি ভেবেছিলাম সারপ্রাইজ অন্য কারোর জন্য। তুমি এত দুষ্ট কবে হলে? অয়ন হাসল, তোমার কাছে শিখেছি। হ্যাঁ? তিশা হাসল, হ্যাঁ। দশমীর বিসর্জনে তাদের প্রেম জিতে গেল। আর এভাবেই তিশা আর অয়নের প্রেম শুরু হলো দুর্গাপুজোর মার্কেটের একটা ধাক্কা থেকে, পুজোর 5টা দিনের মায়ায়। মা দুর্গার আশীর্বাদে তাদের ভালোবাসা জিতে গেল। কিন্তু এটা কি শেষ, নাকি পরের পুজোয় নতুন গল্প? সেটা জানতে আমাদের সাথে থাকুন। শ্রোতারা, গল্প কেমন লাগলো কমেন্টে জানান। লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন বাজান। লাভ টাইম উইথ তিশা থেকে বিদায়।